আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে যারা ঈমান এনেছিল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে যারা ভালোবেসেছিল, এদের মধ্যে একজন ছিল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের ঈমানের কত পাওয়ার ছিল, তাদের ঈমানের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, এটা কত বড় মহা দৌলত। আমি একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্পর্কে চাচা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্পর্কে চাচা। হযরতে হামজা ইবনে আবি তালেব আবু তালিবের পুত্র ছিল। হযরতে হামজা আব্দুল মুত্তালিবের পুত্র। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তীরন্দাজ। তীর ধনুক নিয়ে সদা সর্বদা ঘোরাফেরা করতেন, তিনি সফর করতেন, বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করতেন। ওনার হাতে থাকতো সব সময় তীর ধনুক। তীর দিয়ে উনি শিকার করতেন, পাখি শিকার করতেন, অনেক সময় হিংস্র জানোয়ার শিকার করতেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা ছিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফর বের হয়েছেন। বের হয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্ধ্যার সময় বাড়িতে আসলেন, মক্কার সাফা পাহাড়ের অথল সাফা পাহাড়ের কোণা থেকে এই একজন দাসী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কথা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে হামজা, তুমি এত সময় কোথায় ছিলে যে তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল অকথ্য ভাষা গালাগালি করেছে, গালমন্দ করেছে, কতই না কষ্ট করেছে। ও হামজা, তোমার চাচাকে অনেক দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, দাসী বলতেছে যে তুমি কোথায় ছিলে? তুমি যদি আজকে এখানে থাকতে তাহলে তোমার ভাতিজার এত দুঃখ কষ্ট সহ্য হইতে হতো না। আবু জেহেল যখন তোমার ভাতিজাকে গালাগালি করেছে, তখন তোমার ভাতিজা মুখ বুজে সহ্য করে নিয়েছে, সবর করেছে, ধৈর্য ধরেছে। তোমার ভাতিজা একটা গালিরও প্রতিবাদ করে নাই। তোমার ভাতিজা নিচু দিকে মাথা দিয়ে এসে তার বাড়িতে চলে গেছে। আমি নিজের চোখে দেখেছি তোমার ভাতিজা মুহাম্মদকে কত কষ্ট দিয়েছে, কত জ্বালাতন করেছে, আমি আমার নিজের চোখে দেখেছি। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাসীর কথা শুনে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল, উনি যখন শিকার থেকে আসতেন উনি কিন্তু কুস্তিতেও পারদর্শী ছিলেন এবং উনি যুদ্ধ তীরন্দাজ ছিলেন। উনি যে কোনো জিনিসকে টার্গেট করে যখন তীর লক্ষ্য করে যখন তীর ছুড়তেন, তখন যেটাকে টার্গেট করতেন সেখানেই গিয়ে পড়তো। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাসীর কথা শুনে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল যে উনি যখন কোথাও থেকে আসতেন তখন মানুষের সঙ্গে সুন্দরভাবে কিছু সময় অপেক্ষা করে কথা বলতেন, সুন্দরভাবে ধীরে স্থিরে কথা বলতেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসীর কথা শুনে ওনার রাগ উঠে গেল, ওনার গুসা হয়ে গেল। উনি রাগান্বিত হয়ে উনি ওনার বাড়িতে না গিয়ে চলে গেলেন সুজা মক্কার কাছে, মক্কাতুল মুকাররমায় গিয়ে আবু জেহেলের কাছে গিয়া সোজাসুজি আবু জেহেলের কলারের মধ্যে ধরে, পোকের কলারের মধ্যে ধরে আবু জাহেলের মাথার মধ্যে একটা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর দিয়ে ধনুক দিয়ে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আবু জেহেলের মাথা ফেটে যায়, রক্ত বের হয়ে যায়। আবু জাহিলের অনুসারী যারা ছিল, যারা আবু জাহিলের বন্ধু ছিল, তারা সবাই আবু জেহেলের মায়ায় মহব্বতে
এগিয়ে আসলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলা করার জন্য। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলা করবে এমন সময় আবু জেহেল ডাক দিয়ে বলল, মক্কার কাফেররা ডাক দিয়ে বলতেছিল, হে হামজা, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছো? তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছো? রাগান্বিত হয়ে যখন আবু জাহেলের মাথা ফাটিয়ে দিলেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে হে, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছি, আমি আমার মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। জুড়ে জুড়ে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতে লাগলেন, আমি আমার বাতিজা মুহাম্মদের ধর্ম ত্যাগ, আমি আমার বাতিজার মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। হে হে, আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আমি আমার বাতিজার মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো। তিনি তো রাগান্বিত ছিলেন, রাগান্বিত অবস্থায় উনার জবান, উনি কিন্তু মুসলমান ছিলেন না। এর আগে উনি যখন শিকার করতে গিয়েছিলেন তখন কিন্তু মুসলমান ছিলেন না। বাতিজার মায়ায়, বাতিজার মোহাব্বতে উনি কিন্তু আবু জেহেলের মাথার মধ্যে আঘাত করেছিল। বাতিজার মহব্বতে উনি রাগান্বিত, গুসান্বিত হয়ে উনি বলছিলেন যে আমি আমার বাতিজার ধর্ম গ্রহণ করেছি, অর্থাৎ ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করলে লাভ কি, ফায়দা কি? যারা ইসলামে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েছে, যদি তার কোনো নেক আমল না থাকে তাহলে হাসরের ময়দানে গুনাহ করার কারণে সে কয়েকদিন জাহান্নামের আগুনে জ্বলবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে জাহান্নাম থেকে উঠিয়ে আবার আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বলছিল যে আমি আমার বাতিজার ধর্ম গ্রহণ করেছি। আবার হঠাৎ করে মনে মনে চিন্তা করতেছেন, আমি কি বললাম,
আমি আবু জেহেল তো তার সাথে চলাফেরা করেছি, আমার ধর্ম তো ইসলাম ছিল না। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফেররা আবু জেহেলের পক্ষ নিয়ে ধরতে আসলো, আবু জেহেল তাদেরকে বাধা দিয়ে বলল, না না, উনাকে পাকড়াও করা যাবে না, উনাকে মারা যাবে না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেঈমান কাফেররা, কে আসো আমার তরবারির সামনে আসবে, কে আসো আমার তীরের সামনে আসবে, আসো। মক্কার কাফেররা বাধা দিয়ে বলল, না না, ঘটনা অন্যদিকে মোড় নেবে, যদি হামজা মুসলমান হয়ে যায় তাহলে আমাদের শক্তি কমে যাবে। আবু জেহেল বাধা দিল। বাধা দেওয়ার পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের কাছ থেকে চলে গেলেন সোজা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, তোমাকে বেঈমান আবু জেহেল অনেক কষ্ট দিয়েছে, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে দ্বিতীয় হিজরির পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক আসলো বদরের যুদ্ধে। আমরা জানি বদর সংগঠিত হয়েছিল রমজান শরীফে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? রমজান শরীফে কি হয়েছিল? বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদরের যুদ্ধে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব কি ছিল? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরে উতবা সাহেবা সহ মক্কার লিডাররা, বড় বড় লিডাররা, তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল বদরের যুদ্ধ করবে। আর মুসলমানদের পক্ষে মুসলমানরা গোটা কয়েকজন মুসলমান দাঁড়িয়ে গেল বদরের যুদ্ধ করবে। হযরতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন যে আনসার তিনজন সদস্য দাঁড়িয়েছে বদরের যুদ্ধে। আমরা জানি 313 জন, কিন্তু তিনজন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। উতবা সাহেবা বলল যে কে আসো, আমাদের সামনে আসো, আমাদের সঙ্গে যুদ্ধ করবে। তখন তিনজন আনসার সাহাবী দাঁড়িয়েছিল। আনসার সাহাবী বলেছিল যে আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। এই কথা বলার সাথে সাথে উতবা ডাক দিয়ে বলল যে না না, আমাদের মতো পালোয়ানের সাথে কেউ কুস্তিতেও পারবে না, তীর ধনুক দিয়েও পারবে না, আমাদের সঙ্গে যুদ্ধ করার মতো সাহস তোমাদের হয় নাই। তোমাদের মধ্যে আর কে আসো আমাদের সঙ্গে যুদ্ধ করবে? এর অর্থ হচ্ছে, এর মানে হয়েছিল যে উতবা আহ্বান করেছিল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে, শহীদ করে দিবে। কেন কেন কেন? আবু জাহেলকে মাতার প্রতিশোধ নেওয়ার জন্য আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উতবা প্রতিশোধ গ্রহণ করার জন্য বলল না না, আরো কোনো পালোয়ান থাকলে আসুক। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দূর থেকে ইশারা করলেন যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হামজা তুমি দাঁড়াও। আর মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করলেন, তুমি দাঁড়াও। এইভাবে তিনজন সাহাবীকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মনোনীত করলেন যে উতবা সাইমার সঙ্গে যুদ্ধ করার জন্য। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমানরা আগে কখনো কি করে না, মানুষ হত্যা করে না, তোমরা আগে
হামলা চালাও, তোমরা আগে হামলা করো। উতবা সাহেবা যখন হামলা করলো, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়া তাদের তরবারিকে এক আঘাতে উড়িয়ে দিলেন। উতবাকে হত্যা করলেন, সাইবাকে হত্যা করলেন। হযরতে মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সাহাবীরা ছিলেন, সকল সাহাবীরা বদরের যুদ্ধে, এই বদরের যুদ্ধে সকল বেঈমান কাফেরদেরকে হত্যা করেছিলেন। হযরতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, বদরের যুদ্ধে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবা সাহেবার মতো মক্কার বড় বড় লিডারদেরকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বড় বড় লিডারদেরকে হত্যা করেছিল। এই হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য আরেকটা যুদ্ধ হয়েছিল। দেখুন ইসলাম আমাদের পর্যন্ত কেমনভাবে এসেছে, রক্তের বিনিময়ে, ঈমানের তাজা বিনিময়ে আমাদের পর্যন্ত এসে পৌঁছে গেছে। আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, হযরতে মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিয়েছেন। জুড়ে বলুন ঠিক না বেঠিক? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে গিয়েছেন, কারবালার ময়দানে যাওয়ার পরে জোহরের নামাজের পরে আসরের নামাজের সময় যখন হয়ে যায়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে বেঈমানেরা, হে বেঈমানেরা, আসরের নামাজের সময়ের টাইম দেও, আসরের নামাজের পরে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। যুগে যুগে আমাদের আকাবিররা ঈমানের পরীক্ষা নিয়েছেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসরের নামাজের টাইম দাও এজিদ বাহিরি দে নাই। কারবালার রোহন কাহিনী কেমনে বলা যায়, কারবালার রোহন কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করল, নবীর আওলাদ শহীদ করল দুষ্ট হয়ে জিদায়। কারবালার রোহন কাহিনী কেমনে বলা যায়, কারবালার রোহন কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী জয় গলেতে চুমুকেতেন দিনে রাতে, সেই গলাতে বিষের ছুরি, সেই গলাতে বিষের ছুরি, শিমুরে ছালায়। কারবালার রোহন কাহিনী বলা যায়, কারবালার কেমনে বলা যায়। সাহাবায়ে কেরাম থেকে নিয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া একেবারে এই পর্যন্ত আমাদের আকাবিররা যারা ছিলেন সবাই ঈমানের পরীক্ষায়, ইসলামের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে যুগ যুগ ধরে। কিয়ামতের আগ পর্যন্ত ঈমানের পরীক্ষা আসবে, তবুও ঈমান বিক্রি করা যাবে না। এই জন্য আমি সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা